শ্রীগুণ্ডিচা মন্দিরম আত্মবিন্দু সম্মার্জন স্থানত সগৌর সচিত্তবৎ শীতলম উজ্জ্বলম কৃষ্ণরূপেশু গৌরচন্দ্র আত্মীয় ভক্তবৃন্দের সহিত শ্রীগুণ্ডিচা মন্দির মঠ সম্মার্জন প্রক্ষালন করে স্বীয় শীতল উজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করিয়া কৃষ্ণরূপে সংযুক্ত করিয়াছে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ দয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ শক্তিদেহ পরিজন চৈতন্য বর্মন পূর্ব দক্ষিণ হইতে প্রভু যবে আইলা তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাই প্রভু আজ্ঞা হয় যদি দ্বিতীয়বারে লিখিল প্রভুর আজ্ঞা না হইল পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল প্রভুর নিকটে আছে যত ভক্তগণ মোর লাগি তা সবারে সে সব দয়ালু মোরে সব হইয়া সদয় মোর লাগি প্রভু পথে করিবে বিনয় সবার প্রসাদ নিলে শ্রী প্রভুর পায় প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌরহরি রাজ্য সারি যদি হইব ভিখারী। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া ভক্তগণ পাড়ি গেলা সেই পত্রী হইয়া সবারে মিলিয়া কহিল রাজ বিবরণ ইতে সেই পত্রী সবারে করাইল ভরসা। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময় প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে প্রভু না মিলিবে আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। সার্বভৌম কহে সবে চলে এবার মিলিতে না কহিব করিব কহিব রাগ ব্যবহার। এত বলি সবে গেলাম মহাপ্রভু স্থানে হইতে উন্মুখ সবে না কহে বসনে। প্রভু কহে কি কহিতে সবার আগমন দেখিয়ে কহিতে সব না কারণ আনন্দ কহে তোমায় চাই নিবেদিতে না কহিলে রইতে নারী কহিতে ভয় করতে। দুর্গা দুর্গা তোমার সব
যজ্ঞাযজ্ঞ তোমার সব চাহি নিবেদিতে, তোমার না মিলিলে রাজা চাহে যোগী হইতে, কানে মুদ্রা লইলি হইব ভিকারী, রাজ্য ভোগ নয় চিত্তে গুণাগর পৃথিবীতে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিবে সে পাদ পদ্ম হৃদয়ে ধরিয়া। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন, তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। তোমার সবার ইচ্ছাই আমারে লইয়া, রাজাকে মিল হইয়া কটকতে গিয়া। পরমার্থ ঠাকুর লোকে করিবে নিন্দন, লোকের ওহ দামোদর করিবে ভৎসন। তোমার সবার আজ্ঞায় আমি নামিলি রাজারে, দামোদর কহে যাবে হরি তারে। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য কর্তব্য সব তোমার ঈশ্বর। আমি তুমি সদ্য বীজ তোমারে যদি দিব, আপনি মিলিবে তারে তাহাও দেখিব। রাজা তোমার স্নেহ করে তুমি স্নেহ বর, তার স্নেহ করাবে তোমার পর। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। নিত্যানন্দ কহে হইছে কয় কোনজন, যে তোমারে কহে কররাগ দর্শন। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলে তো প্রাণ। এক দুঃখী আছে যদি কর অবধান, তুমি না মিলিলেও তারে রহে তার প্রাণ। এক বহির্বার যদি জয় কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই সমাধান। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। সেই বহির্বাস সার্বভৌম পাঠ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। নিতাই গৌর প্রেমানন্দে জীব। পরমার্থ বিচারে সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন দোষাবে, সে দোষের তো কথাই নাই। আবার সন্ন্যাসীর স্বল্প দোষ দেখিলেই লোকে নিন্দা করে। লোক নিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য আছে, জগতের ধর্ম প্রচারী সন্ন্যাসীর কর্ম। জগতে যদি নিন্দাই হইল, তাহলে ধর্ম প্রচার কার্য ভালো রূপে হয়। এত নিবন্ধন লোক রক্ষা করাও প্রয়োজন। লোক নিন্দার কথা দূরে থাকুক, আমার নিকট এই যে দামোদর পণ্ডিত বসে আছে, ইহার হাতে নিস্তার পাওয়া কঠিন। ইনি অবশ্যই আমাকে ভর্ষণ করিবেন, শুধু তোমাদের আজ্ঞায় রাজা সহিত সাক্ষাৎকার করতে পারে। যদি দামোদর মিলিতে হইতে বলেন, তা হইলে পারে। প্রভুর এই বাক্য অনেক দূর অর্থ আছে। দামোদরের ভক্তি বশ হইলেও তাহার বাগদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। এই কথায় দামোদরের সেই প্রবৃত্তি ছাড়িতে হইবে। রাজার ভাগ্যে তোমার দর্শন প্রাপ্তি কিছুতেই ঘটিবে না, এবং সেই দর্শন হওয়ার জন্য তাহার প্রাণ উৎকণ্ঠিত হইয়াছে।
এক্ষণে যদি তোমার একখানি পরিদেয় বহির্বাস কৃপা করিয়া তাহাকে প্রদান করো, তাহলেই তাহার প্রতি তোমার দয়া আছে বলিয়া বুঝিব এবং ভবিষ্যতে তার অভিলাষ পূর্ণ হইতে পারে, এরূপ আশায় রাজাও প্রাণ ধারণ করতে পারে। প্রভুকে যেরূপ আগ্রহ সহ রাজা পূজা করিবেন বলিয়া মনে করিয়াছিলেন, প্রভু দত্ত বহির্বাস খণ্ডকে প্রভু সদৃশ জ্ঞান করিয়া তাদৃশ পূজা করিতে লাগিলেন। প্রভুর শ্রীঅঙ্গের সহিত তৎপরিধেয় বসন ভূষণাদির নিত্য অভেদ সন্দিনী শক্তিমত বিগ্রহ শ্রী বলদেবীরই কলা শেষ রূপী বিষ্ণু সজ্জা ও বসনাদি বিবিধ রূপে স্বীয় আরাধ্য কৃষ্ণচন্দ্র সেবা করিয়া থাকেন। সুতরাং সেই সবই একই কৃষ্ণ প্রতীতিতে শুদ্ধ সেবকের সেব্য। বিশেষত মহাপ্রভু অদ্বৈত জ্ঞান সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবান। এইরূপ সচ্চিদানন্দময় গুরু বৈষ্ণবের ও তাহাদের ব্যবহার্য উপকরণকেও পরস্পর অভিন্ন অর্থাৎ জীবের নিত্য পরমার্শনীয় বিগ্রহ বলে জানিতে হইবে। এইটা কামলো আশ্রম মহারাজ একবার বলেছিলেন, তার মানে মঠে আসার প্রথমকার কথা। এলাহাবাদ মঠে একজন বৃদ্ধ বৈষ্ণব ছিলেন, তিনি কুল উঠান। এলাহাবাদের মাটি এবার একটু আঠা আঠা কাদা, মানে মঠের মাটি ছিল একটু আঠা আঠা। জুতা চপ্পল পায়ে দিলে বাগানে গেলে কাদায় ভরে যেত জুতা চপ্পল। সে বৃদ্ধ বৈষ্ণব প্রতিদিন কুল উঠান, তার দায়িত্ব। আশ্রম মহারাজ দায়িত্ব হলো ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখা। সেই বৈষ্ণব কি করতেন, তো ফুলটুল উঠিয়ে সেই কাদামাখা চপ্পল এনে সেখানে রাখতেন, যেখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। সেখানে মাটি কাটা লাগতো। আশ্রম মহারাজ একদিন চপ্পলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। উনি এবার সেটা দেখেছে যে চপ্পলগুলোকে ছুঁড়ে ফেলে। আশ্রম মহারাজকে পরে দেখে বলছেন, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে। মহারাজ তো বুঝতে পারেন না এই কথাটা কেন আসছে। পরে জানতে পারলেন চপ্পল জোড়া ছুঁড়ে ফেলাতেই তার এই মন্তব্য। এর দ্বারা কি বোঝা গেল, এখানে যে কথাটা বললেন, সন্দিনী শক্তিমত বিগ্রহ শ্রী বলদেবীরই কলা শেষ রূপী বিষ্ণু সজ্জা বসনাদি বিবিধ রূপে শ্রী আরাধ্য কৃষ্ণচন্দ্রের সেবা করে থাকে। সুতরাং সেই সবই একই কৃষ্ণ প্রকৃতিতে শুদ্ধ সেবকের সেব্য। বিশেষত মহাপ্রভু অদ্বৈত জ্ঞান সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবান।
এইরূপ সচ্চিদানন্দময় গুরু বৈষ্ণবের ও তাহাদের ব্যবহার্য উপকরণকেও পরস্পর অভিন্ন অর্থাৎ জীবের নিত্য পরমার্শনীয় বিগ্রহ বলিয়া জানিত হইবে। এই হলো সিদ্ধান্ত। বস্ত্র পেয়া রাজা হইল আনন্দিত মন, প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। আর রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভুর সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপন মিলন লাগি সাধিতে লাগিলা। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজা, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ প্রভু পাই কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা চরণ। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জোয়ায় সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী। শুক্রবস্ত্রে মসিবিন্দু জৈছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। রায় কহে কত পাপী করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ যাইছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। দেবী প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন করল এক রাজা নাম। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আনি মিলাও তুমি তাহার তনয়। আত্মবৈ জায়তে পুত্র এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিবে আপনি। তবে রায় যাই সব রাজারে কহিল, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া এল। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। পীতাম্বর ধরে অঙ্গে রক্তাবরণ, কৃষ্ণ স্মরণে হইলা উদ্দীপন। চারিদিকে মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল। এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারে হইল আলিঙ্গনে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেত কম্প স্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ভরিত করাইল, নিত্য আসি আমারে মিলিহ এই আজ্ঞা দিল। বিদায় হইয়া রায় আইল রাজপুত্র লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। পুত্রের আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরর যেন মহাপ্রভুর পাইলা। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন।
আত্মদর্শনে অনাত্ম দেহ মন রূপ ভোগানুশীলন পর বহির্দর্শন অভাব বশত প্রভুর রাজপুত্রকে বিষয়ের পুত্র বিষয়ী, সুতরাং যোশিত বা জ্যোতিষসঙ্গী এবং আপনার একজন যোশিত ভক্ত পুরুষ বলিয়া ধারণা আদৌ না। অর্থাৎ সচ্চিদানন্দময় বাস্তব বস্তু দর্শনে কৃষ্ণ বহির্ভূত মায়াবাদী জীবের নিসর্গসুলভ জ্বরে চিদারোপ বা ভৌমিক যদির ন্যায় কোনো প্রকার মনোধর্মজাত কল্পনা বা আরোপের আদৌ অবকাশ নেই। স্বয়ং অদ্বৈজ্ঞান বিষয় বিগ্রহ হইয়াও প্রভুর আপনাকে আশ্রয় জাতীয় ভোগ্য বা দৃশ্য গোপী বলিয়া প্রকৃতি এবং রাজপুত্রকে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন বলিয়া প্রকৃতি হইল। ইহাই শুদ্ধ জীবাত্মার অদ্বৈজ্ঞান দর্শন বা বৈষ্ণব দর্শন। জময় বৈষ্ণব বিরণীতে তেন লভ্যস্তশিষ্য আত্মা বিবৃণীতে তনুষ্যাম। এই অভয় দর্শনের অভাব হেতুই জীবের অবিদ্যাজনিত যত অনর্থের আবাহন বা সংস্কৃতি সংসারে আসিয়া প্রকৃতি ভজিয়া পুরুষ অভিমানে মরি। এই মত মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিরন্তর ক্রিয়া করে সংকীর্তনের অঙ্গে আচার্যাদি ভক্ত করে প্রভুর নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নারারঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট আইল। প্রথমে কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিচা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিল। পরিচা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হয়েছে আমারে, প্রভুর আজ্ঞা যে সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞাতেও আদি সব ইয়ানি দিয়ে। নূতন 100 ঘট 100 সংমার্জনী করিয়েছে আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। আর দিন প্রভাতে লইয়া ভক্তি জগন, শ্রীহস্তে সবার অঙ্গে লিপিলা চন্দন। শ্রীহস্তে দিল সবারই এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে জেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃস্থাপন করিল। ছোট বড় মন্দির করিল মার্জন শোধন, পাশে তৈছে শুধিল শ্রী জগমোহন। চারিদিকে শতভক্ত সম্মার্জনী করে, আপনি সুদেন প্রভু সিদ্ধান সবারে। প্রেমোল্লাসে সুদেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহাকা বস্তু দলে করে সম্মার্জন। ভগবতের শোধন করি সুদিল প্রাঙ্গন, সকল আবাসক্রমে করিল শোভন। তৃণধূলি জিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে খেলায় করণ। প্রভু কহে, কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। সবার ঘেটান বোঝা একত্র করিল, সবাইতে প্রভু বোঝা অধিক হইল। এই মত অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সহকারে দিল করিয়া বন্টন। ধুল সূক্ষ্ম ধুলি তৃণকাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তর্ভূত। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার সদিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আসে কাল অপেক্ষা করি। জল আনা বলি যাবে মহাপ্রভু কহিল,
তবে শতঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, উদ্ধত ভিত্তি গৃহমধ্য সিংহাসন। খাপড়া ভরিয়া দল ঊর্ধ্বে চালাইল, সেই দলে ঊর্ধ্ব সুদি ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্ত করেন সিংহাসনের মার্জন, প্রভুকে জলানি দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহমধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্ত করে মন্দির মার্জন। কেহ জলানি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার স্মরণ করে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্য করে দান। ঘর দুই প্রণালিকায় জল সারি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। নিজ অবস্থায় কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ অবস্থায় মাজিল সিংহাসন। কত ঘর জলে ধরিল মন্দির মার্জন, মন্দির সজিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাই কেউ ফুটু জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লইয়া যায় আর শতজন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙ্গি গেল, শত শত ঘট লোক তাহা লইয়া আইল। জল ভরে ঘর ভয় করে হরি ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাই শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু করে কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শতহস্তে করে যেন খালন প্রক্ষালন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভর্ষণ। তুমি ভালো করিয়াছ শিখা অন্যরে, এই মতো ভালো কর্ম সেজন্য করে। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ বন্দিরা দিতে হবে কইল প্রক্ষালন। নাটশালা দুই ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করে। করিল প্রক্ষালন, মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল। সব অন্তপুর ভালো মতে ধুয়াইল। এনকালে গৌরী এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘর জল। সেই জল লইয়া আপনে পান কইল, দেখি তাহা দেখি প্রভুর মনে দুঃখ রস হইল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহারে। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান করিল। এই অপরাধে মোর তাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এত গতি। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঢেকাবাড়ি পুরীর বাহির রাখিলেন লইয়া। কোনো আছে উপায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে ধুয়ায়। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল। আপনি বসিয়া মাঝে আপনার হাতে, তৃণকাকর ফুটা লাগিলা কুড়াইতে। কে কত কোড়াই সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা লইব। এই মতো সব করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন।
প্রণালিকা সারি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্র মিলিল। এই মতো পূর্তার আগের পর্যত সকল সুদিল তাহা কি কহিবে কত। বিশ্বমা মন্দির ভিতর বাহির সদিল, অনেক অনেক বিশ্রাম করি ভুক্ত আরম্ভিল। বিশ্ব মন্দির মার্জন হর্ষলীলা। গুন্ডিচা মন্দির শ্রীমন্দির হইতে পূর্বোত্তরে 1 ক্রোশ ব্যবধানে অবস্থিত। রথযাত্রাকালে তথায় শ্রী জগন্নাথ দেব সপ্তাহের জন্য গমন করেন, পরে পুনরায় রথে প্রত্যাবর্তন। জনশ্রুতি মূলে জানা যায় যে ইন্দ্রদ্যুম্ন রাজপত্নী গুন্ডিচা নামে পরিচিত ছিল। শাস্ত্রগ্রন্থে গুন্ডিচা মন্দিরের উল্লেখ আছে। গুন্ডিচা প্রাঙ্গণটি দৈর্ঘ্যে 288 হাত, প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্যে 36 হাত, প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্যে 32 হাত ও প্রস্থে 30 হাত। গুন্ডিচার মূল মন্দিরের মধ্যে 12 হাত দীর্ঘ ও 2 হাত উচ্চ একটি রত্নবেদী আছে। ইহাই সিংহাসন। শ্রীজীবের নিত্য প্রভু ভগবানের মন্দিরে পদধৌতি প্রভৃতি তার নিত্য দাস জীবের পক্ষে মর্যাদা লঙ্ঘন হেতু সেবা করা। জীবের নিত্য প্রভু ভগবানের মন্দিরে পদধৌতি প্রভৃতি তার নিত্য দাস জীবের পক্ষে মর্যাদা লঙ্ঘন হেতু সেবা করা। কিন্তু প্রভু স্বয়ং ভগবান বলিয়া তার পক্ষে অপরাধাদির আরোপ নিতান্ত অসম্ভব ও বেদ বিরুদ্ধ হইলেও তিনি বাহিরে জগৎগুরু, লোকশিক্ষক, আচার্যের কার্য করিতেছেন বলিয়া আপনাকে একজন বিভিন্নাংশ জীব মনে করিয়া নির্বোধ গুরু যুবগণকে সেবা অপরাধ হইতে সতর্ক করিবার জন্য শিক্ষা দিলেন। গুন্ডিচা মন্দির মার্জন রহস্য লীলা। জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করে, তবে সর্বাগ্রে তার হৃদয়ের মল ধৌত করা উচিত। হৃদয়টিকে নির্মল, শান্ত, ভক্তি উজ্জ্বল করা আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টক, তৃণ বা আগাছা, ধূলীয় কঙ্করাদিরূপ অনর্থ কিছুমাত্র থাকিলেও পরম সেব্য ভগবানকে বসানো যায় না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি অন্নাভিলাষ, কর্ম, জ্ঞান ও যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছু। শ্রীরূপ গোস্বামী প্রভু বলেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাকুলম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তি। যেখানে ভক্তি ইতর অনাভিলাষ, জ্ঞান, কর্মযোগ, তপস্যাদি বা ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হইয়াছে, সেখানে শুদ্ধ ভক্তি, শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না। অন্নাভিলাষ অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব কেবল নিজে নিজের তর্পণই করিব, এরূপ ইতর উল্লাস। উহা কণ্টকময় তৃণের মতো
ক্ষুদ্র জীবের সুকমলা হৃদবৃত্তি কেবলা ভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি দ্বারা স্বর্গাদি উচ্চ লোকে সুখ বা ইহলোকে সুখ ভোগ করিবে, এইরূপ বাসনাময়ী ক্রিয়া। উহা ধূলি সদৃশ। কর্মাবর্তের ঘূর্ণি বায়ুতে বাসনারূপ ধূলি রাশি আমাদের স্বচ্ছ নির্মল হৃদয় দর্শনকে আবৃত করে। শত অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলি রাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্ম জন্মান্তর ঘটিয়া মলিন করিয়াছে, তাই তাহার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে করেন কর্মের দ্বারা বোধহয় কর্মশৈলের নির্মাণ হইতে পারে, কিন্তু ওই ধারণা ভুল। তদ্বশবর্তী হইয়া তিনি কেবল আত্মবুদ্ধিত হইতে থাকেন না। হস্তিকে স্নান করাইয়া দিলে যেমন হস্তি আবার গায়ে ধুলিয়ে মাখিয়ে থাকে, তদ্রূপ কর্মের দ্বারা কর্মবাসনা বিদূরিত হয় না। একমাত্র কেবলা ভক্তি দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহার সেই নির্মল হৃদয় সিংহাসনে শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এই জন্য ভক্ত কবি দাঁড়িয়েছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। নির্বিশেষ ও কৈবল্য যোগ বা জ্ঞান যোগাতি চেষ্টা ঠিক কঙ্করের মতো। তদ্বারা শ্রীহরির তোষণ বা সেবা তো দূরের কথা, শ্রীহরির দেহে বিদ্ধ করিবারই প্রয়াস হয়। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায় শ্রীহরির নামাদি গ্রহণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগ্য বিমুক্ত অভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌর সুন্দর ওই সকল ধুলি চিকুরাদি আবর্জনা রাশি ভগবান মন্দিরের চতুর্সীমানার ভিতরেও রাখলেন না। পরন্তু নিজ বহির্বাসে করিয়া তৎসমুদয় বাহিরে ফেলিয়ে দিলেন। পাশে বার্তার সহায়তা ওই সকল জঞ্জাল পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করিয়া পড়ে। অনেক সময় কর্মজ্ঞানাদি চেষ্টা বিদূরিত হইলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থেকে যায়। ওয়াকে কুটিনাটি প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাসা, লাভ পূজা প্রবৃত্তির সহিত তুলনা করা যাইতে পারে। কুটিনাটির শব্দে কপটতা, প্রতিষ্ঠাসা শব্দে নির্জন ভজনাদি বা উদ্যোগী দ্বারা নির্বোধ লোক আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক, এরূপ জড়ীয় সম্মানাদির আশা অথবা বিষয়ভোগে অথবা বিষয়ভোগক্রমে স্বার্থপূরণ উদ্দেশ্যে কাঠিন্যপ্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকারাদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা।
জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তি প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা, মায়াবাদী কর্মী ও অন্নাভিলাষীকে প্রশ্রয় দেওয়া বা তাহাদের মন রাখিয়া কথা বলা। লাভ পূজা শব্দের ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ ভাগবত জীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মান প্রাপ্তি। নিষিদ্ধাচার শব্দে এবং কর্মী জ্ঞানী বা অন্নাভিলাষী প্রভৃতি কৃষ্ণ ভক্তের সংগঠিত। এইরূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাকর তৃণ ধুলিরাশি প্রভৃতি ছাটাইয়া করিয়া দিয়া শ্রী গৌর সুন্দর দুইবার করিয়া মন্দিরের সমগ্রাংশ মার্জন জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো সূক্ষ্ম দাগ লাগিয়ে থাকে, তার জন্য তিনি নিজের পরিদেহ শুষ্ক বস্ত্র দ্বারা ঘষিয়া ঘষিয়া মন্দির ও ভগবত পীঠস্থান সিংহাসন মার্জন করিতে লাগিলেন। এত করিয়া প্রক্ষালন মার্জন ঘর্ষণাদের পর শ্রীমন্দিরে আর ধুলি করার উপদেশ আমার যাদব শুষ্ক দাগও না। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল, কেবল তাহাই নয়, আবার সুশীতল হইল, অর্থাৎ সাধকের হৃদয়টি রবিতত্ত্ব মরুভূমি সম তাপহীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনাজনিত আধ্যাত্মিক আদি তাপত্রয় অনল জাগরিত। বস্তুত তাহার হৃদয়িত অন্নাবিলাস ও কর্মযোগ্রান্তি চেষ্টারূপ ভক্তিমুক্তি বাসনা বিজড়িত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে এরপরই শান্ত সুশীতল হয়। বস্তুত তাহার হৃদয় হইতে অন্নাভিলাষ ও কর্মজ্ঞান যোগাদি চেষ্টারূপ ভক্তিমুক্তি বাসনা বিজড়িত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে উহা এইরূপই শান্ত সুশীতল হয়। অনেক সময় কামনা বাসনা বিদূরিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে এক একটি সূক্ষ্ম মল দাগ লাগিয়ে থাকে। তাহা নির্বোধ জীব বুঝতে পারে না, ভাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাধুর্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগ কেউ শ্রী মহাপুরুষকে এইরূপে শ্রী গৌরসুন্দর কিরূপে সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া কিরূপে সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া সরার কৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করিবার জন্য কৃষ্ণেন্দ্রিয় প্রতি বাঞ্ছার জন্য মহা উৎসাহের সহিত উচ্চস্বরে কৃষ্ণনাম করিতে করিতে কৃষ্ণার্থে সহৃদয় মার্জন করিবে।
তাহা জীবের মঙ্গলার্থে আপনাকে জীব অনুমান করিয়া জগৎগুরু রূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন। যদ্যপি অন্য ভক্তি কলেও কর্তব্য, তথা কীর্তনাখ্য ভক্তি সঙ্গ জন্মে। যদ্যপি অন্য ভক্তি কলেও কর্তব্য, তথা কীর্তনাখ্য ভক্তি সঙ্গ জন্মে। মহাপ্রভু প্রতি ভক্তের নিকটে গিয়ে হাতে ধরিয়া মন্দির মার্জন সেবা শিক্ষা দিতে লাগলেন। যাহার কার্য ভালো হইতেছে তাহাকে প্রশংসা এবং যাহার সেবা কৃষ্ণ বাঞ্ছাবুদ্ধিময়ী শ্রী রাধা ভাব সুবলিত প্রভুর নিজ মনোমত হইতেছে না, তাহাকে পবিত্র বর্ষণ পূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সুরচনাদি শিক্ষা দিলেন। শুধু তাহাই নহে, চৈতন্য শিক্ষণগত লব্ধ ভজন কৌশল অদ্বৈত জ্ঞানে ভক্তি যোগযুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ দিকগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহিত। আবার যিনি যত বেশি পরিমাণ অবদ্ররাশি হৃদয়তে আহরণ পূর্বক পরিষ্কার করতে সমর্থ হইবেন, তিনি তত বেশি প্রভুপ্রিয় হইবেন এবং তাহার অনর্থ বৃত্তি এবং যার অনর্থের বৃত্তি সামান্য ঘটে আছে, তাহার পক্ষে শাস্তি স্বরূপ হরি গুরু বৈষ্ণব সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট হইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম শ্বেত কম্প বৈবর্ণা শুক্ল প্রভুতা নিজঙ্গ দুই আগে চলে অস্তুধা। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘগণ কইল পরিষণ। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। অতঃপর উচ্চ দান সর্বত ভাই আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌররায়। এমত কতক্ষণ নৃত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। আচার্য গোসাই পুত্র শ্রী গোপাল নাম নৃত্য করিবারে তারে আজ্ঞা দিলে গৌরব। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হইয়াতে করিলা ভূমিতে। আস্তে আস্তে আচার্য সারে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। নৃসিংহের মন্ত্র করি মারে জল ছাটি ছাটি হুঙ্কারের শব্দে। অনেক অনেক করিল তবু না হয়েছে তখন আচার্য কান্দেন, কান্দে সব ভক্তগণ। অনেক করিল তবু না হয়েছে তখন আচার্য কান্দেন, কান্দে সব ভক্তগণ। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠহ গোপাল বলি উচ্চস্বরে কহিল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করে করে
হরি বলে নিত্য করে সর্বভক্তগণ। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, তার খেয়াল চেষ্টা করি। তবে মহাপ্রভু তার বুকে হস্ত দিল, উঠাও গোপাল বলে উচ্চস্বরে কহিল। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলে নৃত্য করে ভগবান। এই লীলা বলিয়াছেন তাজ বৃন্দাবন, অতএব সংক্ষেপে লীলা করি কইল বর্ণন। এরপরে ভোজন লীলা হবে। ভোজন লীলার পরে সমস্ত সমাপ্ত হবে। এর মধ্যে অনেক কথা আছে। আমাদের গণিত সম্বন্ধের মাধ্যমের কথা ভালোভাবে শোনা হলো। এরপর যখন পাঠ হবে তখন আমাদের ধারাবাহিক গণিতের পাঠ হবে। গুন্ডিচা মন্দির মার্জন প্রসঙ্গ আমাদের মতো সাধারণ ভক্তের বুঝা রয়েছে। তোমরা সব বুঝে নিলে তো? হ্যাঁ, সব বুঝে নিয়েছো তো? বেশ, তুমি তো মাতাচাকে সম্মতি দিলে তাতেই সব সন্তুষ্ট।
जय जय जय